ওগো নবীজি, আমি বিবাহ করতে চাই নবী গো, আমি বিবাহ করতে চাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, বিবাহ তো তুমি করবি, মহরানার টাকা আসেনি। সাহাবী ডাক দিয়ে বলছেন, নবী গো, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তাহলে তুমি কিছু খেজুর নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহরানা ছাড়া বিবাহ হবে না, এটা অবশ্যই স্বামীর দায়িত্ব। এইবার সাহাবী কিছু খেজুর নিয়ে আসলেন। আমার নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আরেক সাহাবী, হাদিসের মধ্যে আসছে, আরেক সাহাবী নবীর কাছে হাজির হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমি বিবাহ করতে চাই। নবী ডাক দিয়ে বললেন, মহরানা আসেনি। এবার সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আমার সয় সম্পদ বলতে কিছুই নাই। এইবার নবীজি ডাক দিয়া বললেন, কিছুই নাই তোমার? সাহাবী বললেন, হুজুর, শুধুমাত্র আমার জানটা আছে, আমার দেহটা আছে, সয় সম্পদ বলতে আমার কিছু নাই। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কিছু সূরা পারোনি? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি মাত্র 4টা সূরা পারি, 4টা সূরা আমি পারি। এইবার নবীজি একজন মেয়েকে ডাক দিয়ে বললেন, মা গো, আমি তোমাকে বিবাহ দিতে চাই, ওই পুরুষের কাছে বিবাহ দিতে চাই। তবে মা গো, তুমি কোনো পড়ালেখা জানোনি, তুমি কোনো সূরা কেরাত জানোনি। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি সকাল বেলায় ইসলাম গ্রহণ করছি, নবী গো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এইবার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার মহরানা হইল 4টা সূরা। প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যার সময় তোমার বিবিকে 4টা সূরা তুমি শিক্ষা দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহরানা ছাড়া বিয়ার ব্যবস্থা নাই, ইসলামের মধ্যে নাই। দিতে হবে, কম আর বেশি এটা ইসলাম ধার্য করেছে, অবশ্যই মহরানা দিতে হবে। আমাদের বিবিরা যখন আমাদের কাছে মহরানা চায়, বিবাহ হয়ে গেছে 10 বছর, 30 বছর হয়ে গেছে, একদিন কানে কানে কইতাছে, স্বামী, মহরানার টাকা তো এখনো দেন নাই। তখন বেচারা ডাক দিয়ে বলতেছে, এই যে যত সয় সম্পদ আছে সব তো তোমারই, এই চালাকি করার সুযোগ নাই। মহরানা যা ধার্য করা হয়েছে তা আপনার বিবির হাতে উঠায় দিতে হবে। উনি যদি মনে করে ওনার বাপের বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যেতে পারবে, তাকে বাধা দেওয়া যাবে না। উনি ইচ্ছা করলে উনি স্বর্ণ কিনবে, উনি ইচ্ছা করলে যাই করতে পারে, এখানে আপনি বাধা দিতে পারেন না। আমার ভাইরা, এজন্য নবীজি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মহরানা এটাও কিন্তু ফরজ, এটা কিন্তু আপনাকে আমাকে করতে হবে। ভাইজান, খুব খেয়াল করে শুনবেন। হাদিস থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিতাম চাই। নবীজির কাছে এক কালো সাহাবী
আয়েশা বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বিবাহ করতে চাই। নবীজি আবার সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি বিবাহ করবে, তোমার হাতে কোনো মহারণা টাকা আসেনি? এইবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো গরিব, এক তো গরিব, দ্বিতীয় আমি কালো। মদিনার কোনো মহিলা তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেয় না। নবী গো এখন আমি কি করতে পারি? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী তাহলে তুমি যাও। নবীজি মজমার মধ্যে বসা ছিলেন, হঠাৎ করিয়া আব্দুর রহমান ইবনে আউফ তাকে সন্ধান করলেন, তাকে নবীজি তালাশ করতেছেন। এবার দেখেন সাহাবী ওই পরিবেশের মধ্যে নাই। এবার সাহাবী ওই কালো সাহাবীকে ডাক দিয়ে বললেন, তাহলে আমি মুহাম্মদ তোমার ব্যাপারে বলে দিলাম, তুমি যাও ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়া বলবে মুহাম্মদের পক্ষ থেকে আমি স্বামী হয়ে আসছি, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিবেননি। এই কথা আমার ভাই কালো সাহাবী আরেক সাহাবীর দরবারে গিয়ে বলতেছে। ভাইজান, সাহাবী চিন্তা করলেন, কে জানি আসছি, নিজের প্রস্তাব নিয়ে নিজে এসেছে, এটা আবার কেমন জানি। সাহাবী বেশি গুরুত্ব দেন নাই, সাহাবী গুরুত্ব দেন নাই। ভাই গো বাবাজি, এইবার সাহাবী বাহির, কালো সাহাবী বাহির থেকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী আমি এসেছি, নবীর পক্ষ থেকে এসেছি, আমি নবীর পক্ষ থেকে এসেছি। আপনি মনে চাইলে বিবাহ দেন অথবা না দেন। আল্লাহর নবীজি আমাকে বলে দিয়েছেন আমি জান্নাতি, আমি জান্নাতি, বিবাহ দিলে দিবেন, না দিলে নাই। এই কথা বলে সাহাবী রিটার্ন আসতেছেন। ভিতর থেকে ওই যেই মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে, ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আন্না যা, নিজেকে হেফাজত করেন বাবা গো। আপনি কি শুনতে পারেন না? নবীর পক্ষ থেকে এসেছেন, নবীর পক্ষ থেকে সাহাবী এসেছেন। এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি তো বুঝতে পারি নাই, আমার নবী তোমার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন, আমি বুঝতে পারি নাই। তবে মা গো তোমার কাছে জানতে চাই, তুমি বিবাহ বসতে রাজি আছনি? এইবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি রাজি হইলাম, যেখানে আমার নবীজি আমার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন এখানে আমি অবশ্যই রাজি। এইবার সাহাবী দৌড়াইতেছে পিছন দিক থেকে, দৌড়াইতে ডাক দিয়া বলতেছেন, কালো সাহাবী রে, ও সাহাবী আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি তোমার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেয়েটা হলো হুরে মদিনা, সবচাইতে সুন্দর, হাদিসের মধ্যে আসছে সবচাইতে সুন্দর ওই মহিলা, ওই মেয়েটা ছিল। মেয়েটা রাজি হইয়া গেল। এবার
সাহাবী দৌড়ায় গিয়া নবীর কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার সাহাবী রাজি হইয়া গেছে, তার মেয়েও রাজি হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তো রাজি হইয়া গেছি। এবার নবী বলতেছে, মহারণা আছে? সুবহানাল্লাহ বলবেন না? মহারণা আছে? সাহাবী বলেন হুজুর আমার কাছে এক পয়সাও নাই। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তাহলে চলে যাও হযরত উসমানের দরবারে। সুবহানাল্লাহ। উসমানের দরবারে গেছে, গিয়া বলছে আল্লাহর হাবিব পাঠাইছে আমাকে 200 টাকা হাদিয়া দেওয়ার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী পাঠাইছে, কত মুহাব্বত কত ভালোবাসা, নবী পাঠাইছে, 200 থেকে আরো কিছু বাড়িয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে 200 থেকে কিছু বাড়িয়ে নিয়ে আসলেন। এবার চলে গেছে আব্দুর রহমান ইবনে আউফ, ধনী সাহাবী, ওনার কাছে চলে গেলেন, উনিও 200 থেকে আরো কিছু বাড়িয়ে দিলেন। আরেকজন সাহাবীর কাছে গেছে, উনিও আরো কিছু বাড়িয়ে দিলেন। এক পর্যায়ে অনেক টাকা হয়ে গেল। টাকা নিয়ে ওই সাহাবী নবীর দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মহরনার টাকা হইয়া বাড়ছে। আল্লাহর হাবিব বলেন, তাহলে চলো যাও বাজারে গিয়ে সুনু পাউডার আছে না, শাড়ি জুতা এগুলো নিয়ে আসো। সাহাবী দৌড়াইয়া গেছেন বাজারে। সুবহানাল্লাহ বলে বাজারে গেছেন, জিনিসপত্র ক্রয় করবেন। এই মুহূর্তে বাজার থেকে একটি আওয়াজ আসলো, কে আছো নবীর সৈনিক, কে আছো নবীর সাহাবী, কে আছো নবীকে মোহাব্বত করনেওয়ালা। নবী যুদ্ধের ময়দানে নবীজি প্রবেশ করেছেন, তুমুল লড়াই চলছে, জুরে কোন আল্লাহু আকবার। এইবার সাহাবী, ওই কালো সাহাবী চিন্তা করলেন, আমার নবীজি আমারে পাঠাইছে বাজার কেনাকাটা করার জন্য, আমার নতুন বউয়ের নতুন বিবির কেনাকাটা করার জন্য। এখন যদি আমি যুদ্ধের ময়দানে যাই, নবী আমারে দিবে না। নবী বলবেন, তুমি এখন গিয়ে নতুন বউ বাড়িতে নিয়ে আসো, এখন তোমাকে যুদ্ধ করতে হবে না। এইবার কালো সাহাবী চিন্তা করলেন, না গো না, নবী আমার যুদ্ধের ময়দানে রক্ত জড়াইবেন, আমি নতুন বিবি নিয়ে ঘুমাবো, এটা হতে পারে না, না 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 হতে পারে না। এইবার সাহাবী একটা লম্বা কাপড় কিনলেন, মাথা থেকে পা পর্যন্ত লম্বা একটা কাপড় কিনলেন। এইবার সাহাবী একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন। এইবার সাহাবী এই জিনিসপত্র কিনিয়া যুদ্ধের ময়দানে গেলেন চলিয়া। যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের মোকাবেলা করতেছে। নবীজি লক্ষ্য করতেছেন, এটা আবার কোন মানুষ আমাদের পক্ষে লড়াই করে, এটা তো আবার ফেরেশতাও না, শরীরও দেখা যায় না, সারা শরীর ডাইকা রাখছে কাপড় দিয়া, এটা আবার কেমন গো?
ফেরেশতা আসলে তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাইতো। ভাইজান, নবীজি চিন্তা করতেছেন এটা আবার কেমন, কোন লোক, কোন মানুষটা আমার পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতেছি। ভাইজান দেখেন তো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবী নতুন বিবির কাছে গেলেন না, নতুন বিবি আনতে যান নাই, যুদ্ধের ময়দানে চইলা গেছি। যুদ্ধের ময়দানে অনেকগুলো কাফেরকে হত্যা করিয়া নিজেও আমার বন্ধু আক্রান্ত হইয়া পইরা গেছে। ভাই গো, হঠাৎ করিয়া নবীজি লক্ষ্য করছে তার হাতখানা বের হইয়া গেছে কাপড় থেকে। ভাইজান কাপড় দেখিয়া নবী বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ওই যে ওই সাহাবীকে দেখা যায়, আমার ওই কালো সাহাবী যাকে পাঠাইছিলাম তার বিবির বাজার সদাই করার জন্য, এটা এই সাহাবী দেখো তো যুদ্ধের ময়দানে চলে আসছে। সাহাবীরা সবাই দৌড়ায় গেছে, গিয়া দেখেন সাহাবী রক্তাক্ত হইয়া পইরা রইছে। এবার সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমাকে পাঠাইছিলাম তোমার নতুন বিবির বাজার করার জন্য, তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছ? এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি নতুন বিবি বাড়িতে নিব, এটা হতে পারে না। আমার ভাই, আমার বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি তো জান্নাতের গ্রাণ পাচ্ছি আমার নাকে। সুবহানাল্লাহ বলেন।